স্বামীর অল্প ইনকামে কিন্তু একটা সংসার দিব্যি চলে যায়, টেনে টুনে যা হোক করে চলে যায়। তবে স্বামীর অল্প অবহেলায় কিন্তু একটা মেয়ের জীবন এক জায়গায় থমকে দাঁড়িয়ে যায়। দেখো, একটা সংসারে সব কিছুর অভাব থাকতে পারে বা থাকুক, কিন্তু ভালোবাসার অভাবটা যেন কখনো না থাকে। এই একটা শব্দই কিন্তু পুরো সংসারটাকে জুড়িয়ে রাখতে পারে, মানে জুড়িয়ে দিতেও পারে। তোমার স্বামীর হয়তো ইনকাম খুবই কম, তবে তোমার স্বামী যদি চরিত্রবান হয় কিংবা তোমাকে কেয়ার করে, ভালোবাসে, আগলে রাখে, তাহলে কিন্তু তুমি নিজেকে সব থেকে সুখী বলে দাবি করতে পারো। কারণ আমরা মেয়েরা সব কিছুতে খুশি হওয়ার আগে আমরা কিন্তু স্বামীতে বেশি খুশি হই। যে কোনো দিক থেকে তারা যদি একটু আমাদেরকে খেয়াল করে বা যত্নে রাখে, অল্প কিছু দিয়েই, এই নয় যে আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে, এটা ওটা খাওয়াতে হবে, নামি দামি ড্রেস কিনে দিতে হবে বা ভালো কোনো ঘরে রাখতে হবে, না, কখনোই না। আমরা মেয়েরাই জানি অ্যাকচুয়ালি আমরা কি চাই। আমরা কিন্তু খুব অল্প ছোটোখাটো জিনিসেও খুশি হয়ে যাই। সেখানে যদি বলো তোমার 5 টাকার দুল কিংবা 5 টাকার নেল পালিশ, সরি, এখনকার যুগে আর 5 টাকার নেল পলিশ নেই, 10 টাকারই বলতে পারো। যাই হোক, 10 টাকার নেল পালিশ কিংবা 5 টাকার দুল, এটাও যদি স্বামী কখনো হট করে আনে না, তাতেও কিন্তু আমরা মেয়েরা খুশি হয়ে যাই। হয়তো আমাদেরকে অনেকেই ভুল বোঝে, মানে আমাদের লাইফটা সবাই ভাবে আমরা অন্য রকমভাবে বাঁচতে চাই আমরা মেয়েরা, কিন্তু না, ভুল। আমরা মেয়েরাই জানি আমরা স্বামীতে কতটা সুখে থাকতে পারি, সে যেখানেই রাখুক। হয়তো এই কথাগুলো অনেকের কাছেই মন গড়া কথা হতে পারে, তবে বিশ্বাস করো, একটা মেয়ের কাছে কিন্তু এটাই জীবন, এটাই বাস্তব। আমরা মেয়েরা খুব অল্পতেই খুশি হয়ে যায়। তা না হলে এই যে সংসার, যে চার দেওয়ালের মধ্যে সারাটা জীবন কিভাবে কাটিয়ে দিই বলতে পারো। মানে হয়তো এই পুজো পার্বণ আসলে টুকটাক একটু ঘুরতে বেরোনো, তা না হলে কিন্তু এই চারটে দেওয়ালের মধ্যে সারাটা দিন আমরা কাটিয়ে দিই। যেটুকু বাইরে বেরোনোর দরকার সেটুকু, তার বেশি কিন্তু একদমই নয়। অনেকে তো আছে বাইরেই বের হয় না, তারপরেও সেই সংসারে কি করে ভালো থাকতে পারে বলতে পারো? হয়তো স্বামীর ভালোবাসায় কিংবা কোনো কিছুতে। কিন্তু আমরা মেয়েরা না, সত্যি কথা বলতে আমরা নিজেরাই জানি আমরা অল্পতেই খুশি হই। আমাদের লাইফটা অনেকেই ভুলভাবে ধরে যে আমরা অনেক কিছু চাই, না, কখনোই না। বিশেষ করে আমরা কিন্তু স্বামীর কাছে তেমন কিছুই চাই না। যাই হোক, হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। যাই হোক, তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 9:30টার দিক থেকে। আর এখন কিন্তু কদিন আমি এরকমই ব্লগ স্টার্ট করছি, মানে ওই 9টা, 9:30 কিংবা 10টা এরকম টাইম থেকে। যাই হোক, তো ওদিকে আমার রান্নাঘরে যে সমস্ত কাজগুলো প্রতিদিনের থাকে, মানে রান্না করার পর যে টুকটাক কাজগুলো থাকে, সেগুলো সব গুছিয়ে নিয়েছি, ঘরে ডাস্টিংও হয়ে গেছে। আর এখন এই যে জানলা টাল্লাগুলোকে একটু খুললাম, আর এই যে গাছপালাগুলোকে তোমরা দেখছো, এগুলোকে কিন্তু আগের দিন আমি বসিয়েছি। আর এখন না, মানে আমি তো বলেছিলাম যে 10টা টব এসছে, তার মধ্যে এই 2-4টে টবে আমি গাছ লাগিয়েছি, তবে এখনও অনেক টব রয়েছে, সেগুলোকেও আমি একটা দুটো করে গাছ লাগাবো। এখন কি করছি বলো তো বন্ধুরা, মানে এখন না একা হাতে যেহেতু করি, তো একসঙ্গে না অনেক কাজ নিয়ে বসি না, প্রতিদিন একটা একটা করে কাজ এগোয়। তো এরকমই 2-4টে গাছে টব, মানে 2-4টে টবে গাছ লাগিয়েছি, আরও কয়েকটা আছে, সেগুলোকেও আস্তে আস্তে লাগাবো। তো মানি প্ল্যান্ট, ছোটো স্নেক প্ল্যান্ট, ছোটো ছোটোগুলো লাগিয়েছি। যাই হোক, তো সেগুলোকে একটুখানি বোতলে করে জল দিলাম, কারণ ওই বড় জায়গা করে দিলে না কেমন একটা হয়ে যাচ্ছে, তো সেই কারণে না আমি বোতলটা একটু ফুটো করে বোতলে করে জল দিচ্ছিলাম আর কি, যেহেতু আমার কাছে এই মুহূর্তে স্প্রে বোতলগুলো নেই, সেই কারণে। যাই হোক, তো এবার টুকটাক যে কাজগুলো আছে, মানে অনেক কাজ গোছানো হয়ে গেছে, আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলোকে গুছিয়ে নেব। আর যেহেতু আমার রান্নাঘরও পরিষ্কার, রান্নাও হয়ে গেছে, আর এদিকে ঘরেরও ডাস্টিং হয়ে গেছে, তাই কিন্তু অত প্রেশার নেই। তো এগুলো আমি সবই অফ ক্যামেরায় করে নিয়েছি। যাই হোক, তো
এদিকে এই যে চাদরটা দেখলে, এই চাদরটা কিন্তু আপাতত আমি এখন রাফ ইউজ করছি। মানে কি বলো তো, ওই যে বললাম না ব্ল্যাঙ্কেট সব কিছু বের করেছি, তো মনে তো হচ্ছে শীতকাল আর এবছর পড়বে না, গরমকালই থেকে যাবে। তো সেই কারণে ওগুলো আর প্রয়োজন পড়ছে না, যেহেতু প্রতিদিনের আমার একটা চাদরের প্রয়োজন হয়, সেই কারণে এই চাদরটাই আর কি আপাতত। তো সেটাকেই ভাঁজ করে তুলে দিলাম। ওদিকে তো আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, আর যেহেতু সকালবেলা আমি ঘর বাড়ি ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, মানে ঘরটা আর কি, তো সেই কারণে এই যে বারান্দা, রান্নাঘর, এগুলোকে এখন একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বলতে সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেছে, জাস্ট এই মুছে নিচ্ছি। মোছামুছি মানে ঝাড়া পোছা হয়ে গেছে, এই যে টেবিল যেগুলো মুছে থাকি আর কি। তো এরপর মানে বারান্দা আর রান্নাঘরটা মুছে নিলে বাসি ঘরটা পুরোপুরি কমপ্লিট হবে। কয়েকটা বোতল খালি আছে, সেগুলোকেও একটুখানি আর কি ভরে নেব। তারপরে ভাবছি স্নানে যাব। আর দেখি সকালের টিফিনটা কি বানাই। সকালের টিফিনটা ইচ্ছা করছিল আজকে চা খেতে, তো জানো তো চিনি ছিল, মানে সরি চা পাতা ছিল, তবে চিনি ছিল না জানো তো, যে কারণে আর চাটা বানালাম না। ভাবছিলাম কি করব দেখি। তো যাই হোক, এদিকে বারান্দাটা মুছে নেব, তারপরে রান্নাঘরটা মুছে ভাবছি সকালের টিফিনটা সেরে তারপরে স্নানে যাব। এখন না ওই টুকিটাকি মানে অফ ক্যামেরায় অনেক কাজই গুছিয়ে নিই জানো তো। কি বলো তো বন্ধুরা, সবটা যদি দেখাতে যাই ব্লগ তো বড় হবে, আর সাথে অনেক দেরি হয়। তো সেই কারণে আমার হালকা হাতের কাজগুলোকে আমি গুছিয়ে নিই। তো এই যে দেখো, এখনও ডিসপেন্সারে আমার জলটা ঢালা হয়নি, ভাবছিলাম আজকেও ডিসপেন্সারটা মেজে দেবো, যেহেতু 2-4 দিন মতো হয়ে গেছে আর কি। আর আমি 2-4 দিন ছাড়াই কিন্তু মেজে ঘষে নিই। এমনিতেও প্লাস্টিকের জিনিস খুব একটা ইউজ করা উচিত নয়, সেটা বোতল হোক বা যে কি মানে যা কিছুই, কিন্তু তবুও সেটা তো আমরা ইউজ করেই থাকি। তো যাই হোক, সেই কারণে চেষ্টা করি একটু পরিষ্কার রাখার। তো এদিকে তো বলতে পারো রান্নাঘর, বারান্দা সবটাই মোছা হয়ে গেল। বাইরেটা একটুখানি জল দিয়ে ভালো করে মানে আর কি ধুয়ে দেবো, তারপরে আর কি সকালে টিফিনটা বানাবো। ওই যে বলছিলাম চা খাবো, কি বলো তো ভীষণ পরিমাণ ঠান্ডা লেগেছে। ঘুম দিয়ে উঠলে না গলাটা এত ধরা থাকে, মানে বুঝতে পারি ঠান্ডাটা আমার বেশ ভালোই লেগেছে। আমার বলবো না, ওরও না খুব ভালোই ঠান্ডা লেগেছে। তো ও বলছিল যে আজকে সকালে 1 কাপ করে চা করো দুজনে, তাহলে সকালের টিফিনটা একটু চা খায়। যেহেতু ওই যে বললাম চা পাতা রয়েছে, চিনি নেই, তো যে কারণে আর বানানো হয়নি। যাই হোক, তো কী রান্না মানে কী টিফিনে বানাবো ভেবে ভেবে, তো ওই যে মানে ছোটোবেলায় যেটা খুব খেতাম, মায়ের কাছে বায়না করতাম আর কি, মানে বিস্কিট রুটি বলতাম এটাকে আমি। তো সেই রুটিটাই আমি এখন বানিয়ে নিচ্ছি, মানে গোলা রুটিরই মতো, জাস্ট ওটা বড় বড় হয় গোলা রুটিটা, আর এটা হালকা একটু শক্ত করে মেখে নিলে এটা একটু বিস্কিটের মতো গোল গোল করে আর কি ভেজে নেওয়া হয়, এই ব্যাপার, আদার্স কিছু না। এটা না চাটুতে ভাজলে বেশি ভালো হয়। মানে এটা গড়িয়ে আসছিলো কড়াই ভাজছিলাম বলে, চাটুতে না অনেক কটা দিয়ে প্রথমে একটু তেল দিয়ে চাটুটাকে গরম করে নিতে হবে, তারপরে ওই যে অনেক রকম মানে গোল গোল করে অনেক কটা দিলে না একসঙ্গে প্রায় অনেক কটাই হয়ে যায়। তো এটাকে আমি ছোটোবেলায় বলতাম যে কি বিস্কিট রুটি। তো যাই হোক, সেটাই এখন করে নিচ্ছি, একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো ওই গোলা রুটিরই ডুপ্লিকেট বলতে পারো। তো এই বিস্কিটটা খেয়ে আপাতত আমি এখন জল খাবো, মানে সকালের টিফিনটা এটা দিয়েই সারবো আর কি। আসলে কি জানো তো বন্ধুরা, সকালে না ওই ভারী টিফিন করতে একদমই ভালো লাগে না। তবুও জোর করে ওর পাল্লায় পড়ে আমাকে ওর সঙ্গে টিফিন করে নিতে হয়। আর যখনই ও ছেড়ে দেয় মানে ফাঁক দেয়, তখনই না আমার খাওয়াটা একটু হলেও গাফিলতি হয়ে যায়। নয়তো কিন্তু ওর সাথে আমিও খেয়ে নিই অনেক সময়, ও জোর করে বলে। যাই হোক, তো এই যে দেখো 4-5টা মতো বানিয়ে নিয়েছি। তো এগুলো তো সব আমি খেতে পারবো না, ওই 2 থেকে 3টে তারপরে রেখে দেবো, সন্ধেবেলাতেও হয়ে যাবে। প্রায় অনেকটাই ময়দা মেখে নিয়েছি, মানে ওই তোমার 10-15টা মতো তো হয়েই ছিল, ওই যে বিস্কিট রুটিগুলো আর কি। যাই হোক, ওদিকে টিফিনটা বানিয়ে তারপরে আমি গেলাম স্নানে। স্নান সেরে এসে তো ওই যে কয়েকটা বোতল ফাঁকা ছিল, সে কয়েকটা বলবো না, মানে সব কটা বোতলই ফাঁকা ছিল, সেগুলোকেই আর কি ভরে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, সকালে না এখনও টিফিনটা করা হয়নি, জাস্ট ওই ব্রাশ করে কাজু আর পেস্তা বাদাম সেগুলো ভেজানো ছিল, সেগুলোকেই একটু খেয়েছিলাম আর কি। তারপরে আর কোনো কিছু খাওয়া হয়নি। তো যাই হোক, এর ফাঁকে তো অনেক কাজই করে নিয়েছি, যে কারণে না ভীষণ জোরে খিদেটাও পেয়েছে। তো ভাবলাম আগে টিফিনটা করে নিই। আর জানো তো, এই সমস্ত কাজ করতে স্নান ফান সব করতে না 12টা বেজে গিয়েছিল, যে কারণে ওই 12টা নাগাদ আমি এই সকালের টিফিনটা এখন করছি। যাই হোক, পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। চলো টাটা।